2 বছর ধরে একটা মানুষকে ভালোবাসার পর যদি শোনেন মানুষটার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আপনার কেমন লাগবে? এই গল্পটা পাঠিয়েছে বরিশাল থেকে সাগর নামের একজন। তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী। আমি সাগর। আজ আমি আমার না পাওয়া ভালোবাসার গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম। ওর নাম মিম। আমাদের পরিচয় হয়েছিল টিকটক থেকে। আমি টিকটকে স্যাড ভিডিও আপলোড করতাম। ও আমার ভিডিওতে সবসময় কমেন্ট করত। এভাবেই কিছুদিন যাওয়ার পর ও আমার ইনবক্সে মেসেজ করে বলে যে ভাইয়া, আপনার এত কষ্ট কিসের? কষ্টগুলো কি ভাগাভাগি করে নেওয়া যায় না? আমি তখন তাকে বললাম, আমার মনের কষ্ট মনেই থাক, আমি ভাগাভাগি করতে চাই না। তো তারপর থেকে আমাদের মাঝে মাঝেই কথা হতো। এভাবেই অনেক দিন কথা হওয়ার পর ও আমাকে একদিন প্রপোজ করে। আমিও তখন ওর প্রতি একটু দুর্বল হয়ে যাই। তো আমিও কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। এভাবেই আমাদের রিলেশনটা শুরু হয়। আমাদের রিলেশনের বয়স যখন 1.5 বছর, তখন ওর পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তখনও আমাকে বলে, তুমি দেশে কবে আসবে? আমার পরিবার আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে। আমি তখন তাকে বললাম, আমি কুরবানি ঈদের পরে আসবো। এর মধ্যে ওকে 2 জায়গা থেকে দেখে গেছে, কিন্তু ওর একটাই কথা, ও এখন বিয়ে করবে না। ওর পরিবার ওকে অনেক চাপ দিতে থাকে। ওর পরিবারের সাথেও যখন পেরে উঠতে পারছিল না, তখনও আমাকে বলল, তুমি বিদেশে থাকো, সমস্যা নেই, তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তখন আমি আমার একটা বন্ধু ছিল, ওর বোনকে দিয়ে ওর বাড়িতে প্রস্তাব পাঠাই। আর ওনাকে বলে দেই যে আমরা যে রিলেশনে আছি এটা যেন ওর পরিবারকে না বলে। কিন্তু উনি ওর পরিবারকে বলে দেয় যে আমরা রিলেশনে আছি, আমরা বিয়ে করতে চাই। আর বলে, ছেলেটাকে আমি চিনি, আপনি কি ওদের বিয়ে দিবেন? ওর বাবা মা এটা শুনে অনেক রেগে যায় আর বলে, আমরা ওকে কেটে নদীতে ভাসিয়ে দিব, তবুও রিলেশনের বিয়ে দিব না। এরপর থেকে ওর বাবা মা খালা ওর উপর অত্যাচার করতে থাকে। ওর বাবা মা ওকে অনেক মারতে থাকে। এক পর্যায়ে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় 15 দিনের মতো আমাদের কোনো যোগাযোগ ছিল না। আমি ফোন দিলে ফোন রিসিভ করতো না। আমি আমার যত মামাতো বোন খালাতো বোন আছে সবার কাছে ওর নাম্বার দিয়ে ওকে কল দিয়েছি, কিন্তু কল রিসিভ করতো না। আবার রিসিভ করলে ওর মা কল রিসিভ করতো। এভাবেই কিছুদিন চলে যায়। আমি সবসময় ওর নাম্বারে ফোন দিতাম, কিন্তু ফোন রিসিভ হতো না। আমিও 3-4টা নাম্বার থেকে কল দিতে থাকি। এক পর্যায়ে ওর মা কলটা রিসিভ করে। পরে আমি আমার পরিচয়টা দেই। ওর মা তখন কান্না করতে করতে বলে, বাবা তুমি আমার মেয়েকে ভুলে যাও, আমার মেয়ের বয়স খুব কম, আমরা এখন ওকে বিয়ে দিব না, আর রিলেশনের বিয়ে তো দিবই না। আমি তখন কান্না করতে করতে ওনাকে বলি, আমি মিমকে অনেক ভালোবাসি আন্টি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আপনার পায়ে পড়ি, আপনি ওকে আমার থেকে কেড়ে নিয়েন না। এভাবেই বলতে বলতে অনেক কান্না করতে থাকি, কিন্তু আমার কান্না দেখে ওনার মন গলেনি। আমিও হাল ছাড়িনি। ওনাকে অনেক বোঝানোর পর একটা পর্যায়ে উনি মেনে নেয় বিষয়টা, কিন্তু ওর বাবা বিষয়টা মেনে নেয়নি। এর মধ্যে ওর বাবা খালা ফুপ্পি ভাই সবাই ওর সাথে অনেক অত্যাচার করে। আর আরেকটা সম্বন্ধ নিয়ে আসে ওকে বিয়ে দেওয়ার জন্য। তখনও সবার সামনে বলে, আমাকে বিয়ে দিলে ওর সাথেই দিতে হবে, আর যদি অন্য জায়গায় বিয়ে দেন তাহলে আমি পরের দিন চলে আসবো, আর নয়তো গলায় দড়ি দিব। এই কথাটা শোনার পর ওকে যারা দেখতে আসছিল তারা চলে যায়। পরে তার পরিবার আমাকে ফোন করে, আমার পরিবারের নাম্বার নেই। আমার পরিবারের সাথে কথা বলে তারা রাজি হয়ে যায়। তারপর থেকে আমরা ভালোভাবেই কথা বলতাম। আমি অনেক খুশি ছিলাম। আমার তখন মনে হচ্ছিল আমি হয়তো ওকে পেয়ে গেছি। তো তারপর ওর পরিবার বলে যে ওনারা আমাদের বাড়িতে যাবে। পরে রমজান মাসে ওনারা আমাদের বাড়িতে যায় আমাদের বাড়িঘর দেখতে। আমাদের বাড়িঘর ওনাদের পছন্দ হয়। পরে ওরা আমাদেরও যেতে বলে। আমরা বলেছিলাম আমরা ঈদের পরে যাব। তো তারপর থেকে আমরা পরিবারের সামনেই কথা বলতাম, যেহেতু আমাদের কথাবার্তা হয়ে আছে। আমাদের এমনও দিন গেছে আমরা 18 ঘন্টা পর্যন্ত কথা বলেছি। ও আমার থেকে একটা কসম নিয়েছিল যে আমি কোনোদিন সিগারেট বা নেশা জাতীয় কিছু খেতে পারবো না। আমিও তাকে কথা দিয়েছিলাম আমি জীবনেও কোনোদিন নেশা করব না। সেও আমাকে কোরআন শরীফ ছুঁয়ে কসম করে বলেছিল, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, যত যাই কিছু হয়ে যাক না কেন। তো যাই হোক, এভাবেই কিছুদিন পর ঈদ চলে আসে। ঈদের 8 দিন পর আমার পরিবার ওদের বাড়িতে যায়, আর আসার সময় ওদের দাওয়াত দিয়ে আসে। আমাদের সবকিছু প্রায় ঠিকঠাক, শুধু বিয়ের দিন তারিখটা বাকি ছিল। এর মধ্যে ওর পরিবার বলল শুধু আংটি পরিয়ে রাখবে, আর আমার পরিবার বলল যে না, একবারে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাবে। কিন্তু ওনারা বলল যে না, জামাই যেহেতু বিদেশে তাই এখন আংটি পরিয়ে রাখবো, দেশে আসলে বিয়ে হবে। এসব নিয়ে তার পরিবার আর আমার পরিবারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওনারা বলে, ঠিক আছে আপনাদের পরে জানাবো, আমরা এখন বিয়ে দিব নাকি শুধু আংটি পরিয়ে রাখবো সেটা পরে জানাবো। তো ওনারা বাড়িতে চলে যায়। পরে যাওয়ার পর আমার নাম্বার, আমার পরিবারের সবার নাম্বার ওরা ব্লক করে দেয়। আমি আর আমার পরিবার কোনোভাবেই ওদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। পরে আমি আমার বন্ধুর বোনের সাথে যোগাযোগ করি। সে বলে তোমার সাথে বিয়ে দিবে না।
তার অন্য জায়গায় বিয়ে ঠিক করতেছে। এটা শুনে আমার মাথা পাগল হয়ে যায়। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ওর সাথে কোনো রকম যোগাযোগও করতে পারছিলাম না। আমি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যাই। এভাবেই কিছুদিন চলে যায়। পরে আমি অন্য নাম্বার দিয়ে কল দিলে ওর ভাই ধরে, ওর বাবা ধরে, আর আমাকে অনেক গালিগালাজ করে আর বলে পরবর্তীতে যাতে আর কল না দিই। পরে মিমের সাথে আমার একদিন কথা হয়েছিল। ও আমাকে বলেছিল তুমি দেশে চলে আসো, আমি তোমার সাথে পালিয়ে যাব। ও আমাকে অনেক ভালোবাসতো, সেটা আমি জানতাম। আমি ওকে বললাম যে না, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আমি পরিবারের বড় ছেলে, আর তাছাড়া তোমার পরিবার আমার পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এরপর থেকে ওর সাথে আমার খুব একটা কথা হতো না। ও তেমন কথা বলতে চাইতো না। একটা পর্যায়ে আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়। ওর মা আমাকে বলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব না, তুমি এমন তুমি তেমন, আরো অনেক কথা। আমার পরিবার থেকে কল দিলে গালিগালাজ করে ফোন কেটে দেয়। এক কথায় ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে না। আমি বর্তমানে পাগলের মতো হয়ে গেছি। আমি ওর মায়ায় এমন ভাবে জড়িয়ে গেছি আর বের হতে পারছি না। শুনলাম ওর নাকি বিয়েও ঠিক হয়ে গেছে, অথচ সে কোরআন শরীফ ছুঁয়ে আমাকে কথা দিয়েছিল। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, ঠিকমতো ডিউটিও করতে পারি না। 30 দিনের মধ্যে মাত্র 7 দিন ডিউটি করেছি। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। হাজার মন চাইলেও তার সাথে একটু কথা বলতে পারি না। আমি দিন দিন নিজেকে হারিয়ে ফেলছি। কি করব কিছুই বুঝতে পারছি না। ওর মায়া থেকে আমি বের হতে পারছি না। আমি জানি না শেষ পর্যায়ে তাকে পাবো নাকি হারিয়ে ফেলবো। তবে আমি যদি তাকে না পাই, আমি হয়তো পাগল হয়ে যাব। এই ছিল আমার জীবনের গল্প। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন তাকে হালালভাবে বিয়ে করতে পারি আর সারা জীবন একসাথে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।